আসসালামু আলাইকুম। আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা মেডিকেল ট্রিটমেন্ট ইন্ডিয়াতে করতেছেন বা করতে যাবেন তাদের জন্য এই ভিডিওটি, এই ইম্পর্টেন্ট ভিডিওটি অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণভাবে মন দিয়ে শুনবেন আমি কি বলি। ভিডিওটি এই জন্যই আমি তৈরি করলাম, অনেক বাংলাদেশি অনেক বর্ডারে ভোগান্তি হচ্ছে এবং ভোগান্তির শিকার হয়েছে। তারা আমাকে জানাইছে যে ভাই আমি এই কাজ করছি, আমি কলকাতা পিয়ারলেসের অ্যাপার্টমেন্ট নিয়ে আমি বেঙ্গালুরুতে ট্রিটমেন্ট করছি, কিন্তু আমাকে বর্ডারে ইমিগ্রেশনে আটকাইছে এবং আমার সঙ্গে অনেক ঝামেলা হয়েছে, এর জন্য উপায় কি? তখন আমি তাকে বললাম অবশ্যই আপনি যেখানে কলকাতা পিয়ারলেসে ধরেন অ্যাপার্টমেন্ট নিছেন সেখানে আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে, করে প্লাস আপনি অন্য কোনো হসপিটাল ভালো লাগলে সেখানে ট্রিটমেন্ট আলাদাভাবে করেন, কিন্তু সে কাগজগুলো আপনি ব্যক্তিগতভাবে রেখে দেবেন। কিন্তু আপনি ফার্স্ট ইমিগ্রেশন যদি কখনো ধরে তাহলে আপনাকে পিয়ারলেসের কাগজটাই সাপোর্টিং জাস্ট দেখাতে হবে যে আমি পিয়ারলেসে দেখাইছি, এই দেন ডকুমেন্টস। আচ্ছা, এইটা তো আপনারা আশা করি বুঝতে পারছেন। অবশ্যই এর বিকল্প আছে যে না আমি পিয়ারলেসে দেখাবো না, আমি নারায়ণে দেখাবো, তাহলে সেক্ষেত্রে আপনি ভারতের APRO থেকে পারমিশন করে হসপিটাল চেঞ্জ করে নিয়ে তারপরে আপনাকে নারায়ণে দেখাতে হবে, না হলে ইমিগ্রেশনে প্রবলেম হবে। প্লাস যখন আপনি ভিসা করতে যাবেন, এই ভিসা শেষ হওয়ার পর তখন যে ডেটে আপনি গেছেন ইমিগ্রেশনে যে সিল মারা আছে ওই সিল অনুযায়ী যে হসপিটালে দেখাইছেন সেই হসপিটালের কাগজপাতি অবশ্যই আপনাকে ফটোকপি দাখিল করতে হবে এবং দেখাতে হবে। না দেখাতে পারলে আপনি কিন্তু ভিসা নিষেধাজ্ঞার 5 বছরের আওতায় পড়ে যাবেন। অবশ্যই আপনাকে ভিসা দেওয়া হবে না এবং ভিসা নাও দিতে পারে 100% কিন্তু এটা। সুতরাং সাবধান, আপনারা যেখানেই ট্রিটমেন্ট করবেন অবশ্যই সেই হসপিটালেরই অ্যাপার্টমেন্ট করবেন এবং সেখানে দেখানোর জন্য চেষ্টা করবেন এবং এর বাইরে যাবেন না। যদি আপনার প্রয়োজন হয় তাহলে APRO থেকে পারমিশন নিয়ে হসপিটাল চেঞ্জ করতে হবে। এবং আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমার পরামর্শ নিতে পারবেন, আমার স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আমার কাছ থেকে অবশ্যই আপনার হেল্প পাবেন, অবশ্যই ফোন দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনারা কখনো চুক্তি লঙ্ঘন করবেন না, কারণ প্রত্যেকটা পেশেন্টের কিন্তু পাসপোর্টের ভিসার উপর কোন হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই হসপিটালের নাম কিন্তু উল্লেখ থাকে। এই কারণে সুতরাং সাবধান, আপনারা যেটাই করবেন, যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট করবেন অবশ্যই আশা করি সেই হসপিটালে দেখাবেন এবং সেখানকার ট্রিটমেন্ট নেবেন, তাহলে আপনি কোনো প্রবলেমে পড়বেন না। আসসালামু আলাইকুম।